আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভালো রাখা। গল্পটি তাহলে শুরু করি। লম্বা চুলটা ভালো করে বিনুনি করে মুখটা ধুয়ে শাড়িটা গায়ের ওপর ফেলে দেখে নিচ্ছিল স্নেহা। না, সত্যি মা দারুণ সুন্দর শাড়িটা বের করে দিয়েছে, কিন্তু শাড়ি পরা নিয়েই যত সমস্যা ওর। ঠিকমতো ম্যানেজ করতে পারে না। অথচ মিঠুটা এখনও এলো না। বিয়ে করে ওর 12টা বেজে গেছে। এইসব 7-5 ভাবছিল। মনে পড়ল মায়ের কথাগুলো আবার। ছেলের বাড়ি থেকে বলে দিয়েছে, জানিস তো, যতক্ষণ না ওর দিদি দেখবে ততক্ষণ ওরা পাকা কথা দিতে পারবে না। ছোট ভাই তো তাই দিদির কথাতেই বোধহয় ওঠবোস করে। ননদ থাকলে এই এক মুশকিল। মায়ের কথা শুনে তখন সেটাই মনে হয়েছিল ওর নিজেরও। ছেলের থেকে দিদি বেশ কিছুটা বড় শুনেছে। ছেলে তো অনেকবারই দিদি দিদি করেছে। মায়ের পরেই নাকি দিদি। কথায় বলে ননদিনী রায়বাঘিনী। কে জানে আজ দেখতে এসে আবার কি হবে। আজ ছেলের মায়ের আর দিদির আসার কথা। ওরা এসে পড়েছে। মা শরবত দিয়েছে। একবার এসে তাড়া দিয়ে যায়, চলে আয় তাড়াতাড়ি, আর কত দূর তোর। তখনও শাড়ি নিয়ে হিমশিম খাচ্ছে স্নেহা। মা কুঁচিটা একটু ঠিক করেই দৌড়লো। ঘরে আসে স্নেহা সবার দিকে তাকিয়ে একটু হাসে। মনে হচ্ছে এই ছেলের দিদি। হঠাৎই ভদ্রমহিলা উঠে আসেন। মনে হচ্ছে শাড়ি পরার অভ্যেস নেই, তাই তো? অদ্ভুত একটা স্নেহে ওর আঁচলটা গুছিয়ে দিল দিদিভাই। সেই থেকেই দিদিভাই ডাকে শুরু। সব মেয়ের মতোই একটু দুরু দুরু বুকেই পা রেখেছিল শ্বশুর বাড়িতে দুধে হালতায় পা দিয়ে। সাবধানে একটু একটু করে এগিয়ে আয় তো পা ফেলে। আমাদের বাপের বাড়িতে এক গাদা নিয়ম, তবুও মাকে বলেছি একটু ছাড় দিতে। বলেই দিদিভাই ওর দিকে তাকিয়ে হাসে। সবার মুখেই বোধহয় কিছু সুন্দর জিনিস ভগবান দিয়েছেন। ওর ননদের মুখের হাসিটা বোধহয় বলে যায় একদম ফিল্মি ঢঙে, मैं हूँ না। একটু ভয় পায় স্নেহা। এই বাড়িতে এসে দিদিভাইকে দেখে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। কখনো মাকে আবার কখনো ভাইকে ধমকাচ্ছে। একেবারে দশভুজা। আর সেই তুলনায় ও একটু ঢোক গেলে স্নেহা। মা বলতো ঢ্যাঁড়স, কখনো বা কুম্ভকর্ণ, আবার কখনো লেট লতিফ। ভাত কাপড়ের অনুষ্ঠানে গতানুগতিক বুলি আওড়ালো ওর বাধ্য বরটা। শুধু দিভাই বলল, আজকাল মেয়েরা শুধু ভাত কাপড়েই সন্তুষ্ট থাকে না, তার সাথে ঘোরা বেড়ানো, বিউটি পার্লার, শখ সব আছে। সব কিছুর দায়িত্ব নেই। সবার সাথে হাসে স্নেহাও। এই যে ভাই বউ, তোরও ছাড় নেই। বলে ফেল আজ থেকে নিজে ভালো রাখার আর সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলাম। তার মধ্যেই ঘি ভাত দিতে গিয়ে এখানে সেখানে ফেলে ছড়িয়ে একাকার করেছে। বাড়িতে অপকর্ম করলে মায়ের দিকে তাকাতো। এখানে হঠাৎ চোখ পড়ল দিদিভাইয়ের দিকে আর ওর বরের দিকে। পাজিটা মিটমিট করে হাসছে। দিদির দিকে তাকিয়ে যেন বলতে চাইছে একেবারে কাজে অষ্টরম্ভা। হঠাৎই দিদিভাইয়ের গলা শোনে, এই একদম হাসবি না। ছেলে মানুষ, নার্ভাস হয়ে গেছে নতুন জায়গায়। তার উপর নতুন শাড়ি, মাথায় ঘোমটা, অনেক হয়েছে। এবার ওকে নিয়ে খেতে যেত। মুখটা শুকিয়ে গেছে মেয়েটার। এই হচ্ছে স্নেহার ননদ, যাকে ও দিদিভাই বলে ডাকে। প্রথমে মনে হলেও আজকাল আর কিছু মনে হয় না। এমনকি বকা দিলে বা শাসন করলেও রাগ হয় না স্নেহার। আসলে দিদিভাইয়ের কথায় বড় মায়ের ছোঁয়া পায়। পাজি বোধহয় ওর বরটাই। দিদির আদরে একদম বিগড়ে গেছে। আর শাশুড়ি মা তো মোটামুটি মেয়েকে ভয় পান। আসলে দুবেলা ফোন করে ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছুর খবর নেয় দিভাই। স্নেহাও আজকাল উনি অনিয়ম করলেই বলে, ঠিক আছে, আমি তো পারবো না তোমায় কন্ট্রোল করতে, তাহলে দিভাইকে একটা ফোন করি। ব্যাস, ম্যাজিকের মতো সব হয়ে যায়। আর উনিও একদম বাধ্য মেয়ে হয়ে যান। স্নেহার বিয়ের পর এবার প্রথম পুজো। ওর খুব ইচ্ছে কদিন বাপের বাড়ি থাকলে ভালো হতো। অথচ শাশুড়ি মাও একা হয়ে যাবেন। তাই বর একটু কিন্তু কিন্তু করছে। ও বুঝতে পারছে হয়তো দিদিভাইকেও ভয় পাচ্ছে। শেষে মুশকিল আসান করলো দিদিভাই, এখানে 2 দিন থেকে যা,
তারপর ওখানে গিয়ে অষ্টমী নবমী কাটিয়ে একেবারে বিজয়া করে আসিস। ওই কয়েকটা দিন আমি দেখব মাকে। আশ্চর্য লাগে স্নেহার, সবটাই ম্যানেজ হলো অথচ কারো রাগ হলো না। এই জন্যই বোধহয় দিদিভাই আসছে শুনলে ওর সব সময় আনন্দ হয়। যাক, ওর পক্ষে কেউ তো কথা বলবে এবার। সামনে ভাইফোঁটা, মনে আছে তো? তুমি সেদিন আসছো তো এই বাড়িতে সবাইকে নিয়ে? একদম নয়, একটা ভাই আমার সারা বছর হাপিত্তেশ করে থাকে দিদি খাওয়াবে বলে। তাই তোরা দুজনেই চলে আসবি। তুই একা একা কী করবি শুনি সারাদিন? স্নেহার ভাই নেই, তাই সকালে সেজে গুজে একদম সুন্দর লাল জরিপাড়ের সাউথ সিল্ক পরে, সাথে হালকা গয়না পরে ননদের বাড়ি যাবার জন্য একদম রেডি। ওরে বাবা, অনুষ্ঠান কার, আমার না তোমার? যা ড্রেস দিয়েছ, রাস্তা দিয়ে নিয়ে যাওয়াই তো মুশকিল। বরের দিকে হাসে স্নেহা। দিবাই বলে দিয়েছে ভালো করে সাজুগুজু করতে, আর তার সাথে তোমাকেও করাতে, মানে ভালো থাকা আর রাখা। সত্যি দিদিভাই পারে। কোন ভোরবেলা উঠে রাত্রে রান্না করেছে ওদের জন্য। ওর পেটুক কর্তাটি তো মোটামুটি শুরু করে দিয়েছে খাওয়া। ধমক লাগায় দিভাই, আগে ফোঁটা তারপর খাওয়া, বসে পড় ভাই। স্নেহা একটু এগিয়ে দিত জিনিসগুলো হাতে হাতে। দিভাইয়ের হাতে হাতে মেঝেতে বাবু হয়ে বসে সব এগিয়ে দেয়। প্লেট ভর্তি সাজানো কত রকমের মিষ্টি, লুচি, তরকারি, পায়েস। ফোটার পর ভাইয়ের হাতে তুলে দেয় পায়েস মিষ্টিটা দিভাই। খাবি, দাঁড়া, কিন্তু একটু পরে। আবার পরে কেন? লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ততক্ষণে ভাইয়ের পাশে আরেকটা আসন পেতে শাসনের সুরে ডাকে দিভাই, স্নেহা বসে যাও এখানে জলদি। সবাইকে অবাক করে স্নেহার কপালে কাজল চন্দনের ফোঁটা দিয়ে, প্রদীপের শিখা আর ধান দুর্বায় আশীর্বাদ করে ওর গায়ে হলুদ ঢাকাইটা জড়িয়ে দিভাই বলে, সব অনুষ্ঠান শুধু ছেলেদের কেন? এটা বোন ফোঁটা। ও বাড়ির সবাইকে ভালো রেখেছিস তুই তো যত্নে। এই ভাই, ছবি তোল, আমি বোন ফোঁটা দিচ্ছি। মুচকি হেসে ওর ভাই বলে, আচ্ছা দিদি, সম্পর্কটা কেমন খটমটো হয়ে গেল না? ও যদি তোর বোন হয় তাহলে মানে আমার কে? এই পাজি চুপ, সব ব্যাপারে টিপ্পুনি কাটা। ফেসবুকে ওর বোন ফোঁটার ছবি দেখে ফোন করে ওর বন্ধু মিঠু। হেসে হেসে ওকে সবটা বলে স্নেহা। মিঠুর বিয়ে প্রায় 2 বছর আগে হয়েছে। ননদদের কথার বাণে ভয়ে ভয়ে থাকে শ্বশুরবাড়িতে। সবসময় মনে হয় এই বোধহয় কিছু ভুল করে ফেলল, তাহলে তো আর রক্ষে নেই। কথার জ্বালায় মেরে ফেলবে ওকে। মিঠুরও ভাই নেই, তবে ননদরা ওকে ভাইফোঁটায় ডাকে না। প্রথম বছরেই বলে দিয়েছিল, ভাই বোনের অনুষ্ঠান, সেখানে ভাই বউ আবার কি করবে। তাই সেদিন বাড়িতে একাই কাটে ওর। একটু খাবারও পাঠায় না ওর জন্য। কে জানে কজন স্নেহার মতো এমন ননদ পায়, যারা বোঝে ভালো রাখার জন্য ভালো থাকতে দেওয়াটাও জরুরি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রুমাশ্রী সাহা চৌধুরী, পাঠে জয়তী। ধন্যবাদ।